আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাংবাদিক যখন আপনার সাথে কথা বলতে যাবে, সেটা আপনার প্রতিষ্ঠানের ব্যাপারে হোক আর ব্যক্তি আপনার ব্যাপারেই হোক, আপনারা তখন হাসি মুখে খিলখিলিয়ে ভাইরাল হবেন এই চিন্তা থেকে নিজে সৎ থাকলেও সাংবাদিকের সাথে কথা বলতে যাবেন না। হ্যাঁ, অবশ্যই যাবেন, সেই জায়গাতে আবার নাও করবেন না, কিন্তু কি করবেন একটা খুব সুন্দর টিপস বলে দেই। এতে আপনি হয়তো ভাবতেছেন যে আপনার মধ্যে কোনো দুর্বলতা নেই, কিন্তু ওই সাংবাদিক যদি কখনো টাকা খেয়ে এসে থাকে বা সে যদি হলুদ সাংবাদিক হয়, তাহলে কিন্তু সামহাও আপনার সাথে 1 ঘন্টা কথা বলে সে 1 ঘন্টার মধ্যে 2-1টা কথা এমন পাবে যেগুলো অসংলগ্ন, সেগুলোই সে সামনে এনে রিপোর্ট করে দিবে। তো সেই জায়গাতে আপনার কি করার আছে? প্রথমে কথা হলো, আপনার হাতে তো অবশ্যই একটা স্মার্টফোন থাকবে। আপনি তার সাথে কথা বলার আগে, সেটা ফ্রেন্ডলি আলাপ হোক অথবা আপনার বিরুদ্ধে কোনো ইনভেস্টিগেশন করার জন্য সে যদি এসে থাকে সেই আলাপ হোক, আপনি এই ক্যামেরাটা অন করবেন, আপনার ফোনের ক্যামেরাটা অন করে আপনি এবং সাংবাদিক যা কথা বলছেন, চাই সে অন ক্যামেরায় আপনার রেকর্ড নিক অথবা কোনো গোপন ক্যামেরায় রেকর্ড নিক, আপনি সেটা একটু দূরে রাখবেন ভিডিওটা অন করে। একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কথোপকথন আপনি এবং সেই রিপোর্টার যিনি থাকবেন, সেটা ভুয়া রিপোর্টার হোক অথবা রিয়েল রিপোর্টার হোক, তার বক্তব্য সহ, মানে তার ফেস সহ পুরোটা রেকর্ড আপনার ফোনে আপনি রেখে দিবেন। কতদিন রাখবেন? যতদিন পর্যন্ত না ওই ভিডিও পাবলিশ হয় অথবা মানে এই রিলেটেড সংবাদগুলো ওই চ্যানেল পাবলিশ করে। কেন সেটা বললাম, যখন এমন কিছু হবে যে সে হয়তো কারো কাছ থেকে টাকা খেয়ে অথবা নানা কারণে মানুষকে হয়রানির জন্য, এটা হয়, এটা বাস্তব, এটা অস্বীকার করার কিছু নেই, তখন তার মাথায় থাকবে আমি তাকে কি কি কোশ্চেন করেছিলাম, সে কি কি উত্তর দিয়েছে, পুরো বিষয়টা তখন তার মাথায় থাকবে। এটা তো রেকর্ড আছে, আমি এখানে কথা ঘুরিয়ে পিছিয়ে কথার একটু অংশ কেটে আরেকটু অংশ রেখে, মানে শুধু নির্দিষ্ট কিছু প্রশ্নের উত্তর একসাথে করে কখনোই আমি কি করতে পারবো না, রিপোর্ট করতে পারবো না। কারণ তার মাথাতেও থাকবে যে ভিডিও তো আমার আর ওর ফেস সহ আছে। এটা কিন্তু খুব ভয়াবহ রকমের একটা বিষয় এবং খুব ভালো একটা ট্রিক্স, যে আপনার বিরুদ্ধে মানে ফুল বিষয়টা যখন সে তুলে ধরবে, অর্থাৎ আপনার মধ্যে পজিটিভ থাকলে সেটা, নেগেটিভ থাকলে সেটা, দুইটার সমন্বয়ে সে কিন্তু নিউজ করবে। কারণ তার মাথায় আছে যে তার ভিডিওটাও আপনি করে রেখে দিয়েছেন। এটা কিন্তু করবেন, কারণ এই সময় এসে দেখছি যে আমরা নানাভাবে মানুষকে হয়রানির জন্য সংবাদকর্মীরা আসছে, মানুষ থেকে অনেকগুলো তথ্য নিয়ে 2-1টা তথ্যের হেরফের পেলে সেইগুলোই শুধু মানে হাইলাইট করে বা ভুলভাবে ভিডিও এডিট করে, যারা ভিডিও এডিট করতে জানেন বা কাটছাট করতে জানেন তারা জানেন যে কয়েকটা বাক্যকে, মানে কয়েকটা বাক্যের বিভিন্ন অংশ একসাথে করে কিন্তু নিউজ অন্যরকম করে ফেলা যায়। এটা কিন্তু খুব ভয়াবহ রকমের বিষয়। যেহেতু এই সেক্টরে কাজ করি এবং প্রায় 4-5 বছর যাবৎ করছি, এই সেক্টরটা যেমন ভালো ঠিক একইভাবে খুবই ভয়াবহ রকমের দূষণ কিন্তু এই সেক্টরে আছে। তো সেই জায়গা থেকে আপনি সাবধান থাকবেন, আপনার প্রতিষ্ঠান অবশ্যই স্বচ্ছ রাখবেন, অবশ্যই কোনো ধরনের অন্যায়ের সাথে সম্পৃক্ত হবেন না। তারপরেও যদি কেউ হয়রানি করতে আসে, আপনি ভিডিওটা জাস্ট করে রাখবেন, দেখবেন ওই ব্যক্তি কখনোই আপনার বিরুদ্ধে ভুল কোনো তথ্য দেওয়ার বা আপনার বক্তব্যকে ভুলভাবে উপস্থাপনের সাহস পর্যন্ত পাবে না। আল্লাহ সবাইকে নিরাপদ রাখুন। আসসালামু আলাইকুম।